আজ আমি যে কচু শাকটি সঞ্চয় করব তা হচ্ছে এই যে বনো কচু থেকে যে আমি কচুটি পেয়েছি সেটি, যেটি হচ্ছে আমার পার্পল ডগার। আমি চাচ্ছি না যে এত মিষ্টি কচু শাক আমি নষ্ট করে ফেলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিং এ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর যেহেতু আমাদের দেশে ঠান্ডা পড়ে গেছে, আমি একটি একটি করে আমার গার্ডেনের সবজি সঞ্চয় করছি শীতের জন্য। তো আজও আমি গার্ডেনের একটি সবজি সঞ্চয় করব, তা কি আপনাদের সাথে নিয়েই করব। ভিডিওর সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার ফেসবুক পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঠান্ডার মৌসুম চলে এসেছে আর গাছের পাতাগুলো কিছুটা হলদেটে হয়ে আসছে। তো তার আগে আমি চাচ্ছি যে আমার গার্ডেনের কচু শাক আমি সঞ্চয় করব, কারণ আমার গার্ডেনের আনাচে কানাচে অনেক বেশি কচু শাক রয়েছে, অনেক জাতের, তা আপনারা অনেকেই জানেন। আজ আমি যে কচু শাকটি সঞ্চয় করব তা হচ্ছে এই যে বনো কচু থেকে যে আমি কচুটি পেয়েছি সেটি, যেটি হচ্ছে আমার পার্পল ডগার। আমি চাচ্ছি না যে এত মিষ্টি কচু শাক আমি নষ্ট করে ফেলি। এখনো পর্যন্ত টসটসা একেবারে সবুজ আছে। তো অনেক ঠান্ডার কারণে আমি চাচ্ছি না যে গাছের পাতাগুলো কিছুটা হলদেটে হয়ে যাক। এই যে যেমন দেখতে পাচ্ছেন এই যে কচু, এগুলো হচ্ছে শোলা কচু। তো এই যে কচুগুলোর পাতা কিন্তু কিছুটা ঠান্ডার অভাবে হালকা হলদেটে হয়ে আসছে, কিন্তু এখনো পর্যন্ত ওই রকম হলুদ হয়নি যে আমরা খেতে পারবো না। এখনো সময় আছে, এই পাতাগুলো তুলে আমরা খেতে পারবো। তো যাই হোক, আমি আজ শোলা কচু নয়, আজ আমি কালেক্ট করব বনো কচুর কচু। তো চলুন আমরা এই কচু শাকগুলো শুরুতেই কেটে নেই। আমি একটু দেখাচ্ছি যে আমি কিভাবে কাটবো। আমি চাচ্ছিলাম একেবারেই এই যে আমি দেখাচ্ছি যে একেবারেই আমি গোড়া থেকে পুরো কেটে ফেলবো, আমি এটা চাচ্ছিলাম, কিন্তু না, চিন্তা করলাম যে আমি যতটুকু বড় বড় ডগা আছে তা কেটে নেই, তারপর একটি মেইন ডগা আমি রেখে দেই। আর তার কারণ কি তা না হয় আমি ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করছি। শুরুতে চলুন আমি ডগাগুলো কেটে নিচ্ছি। ওয়াও, কত চমৎকার ডগা হয়েছে, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ, এখানে বেশ কিছু ডগা আমি কেটে নিয়েছি। এইটুকু কেটে ধুয়ে পরিষ্কার করলে আমাদের দুজনের সংসারে হয়ে যাবে, কারণ বাচ্চারা কচু শাক খায় না। আর যে কথাটি আমি বলছিলাম যে আমি মেইন ডগাটি কেন রেখে দিয়েছি, কারণ হচ্ছে আমি এই ডগাটি এর জন্যই রেখে দিয়েছি, যদি এই ডগা মাঝখানে চিরে আরো কিছু ডালপালা বের হয়, হয়তোবা আমি নভেম্বর ডিসেম্বরের দিকে আবারও কিছুটা সঞ্চয় করতে পারবো। আর যদি দেখি যে ঠান্ডার প্রকোপে আর নতুন কোনো পাতা বের হচ্ছে না, তাহলে আগামী দুদিনের ভিতর আমি এই যে কচুর ডগাগুলো আছে এগুলো কেটে কালেক্ট করে ফেলবো। এরপর আমরা কচুর ডগাগুলো এনে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডগাগুলো আমি একটু ছিলে নিয়েছি যেন উপরের খোসাটি উঠে যায়, আর পাতাগুলো ভালো করে কেটে আমি ছোট টুকরো করে নিয়েছি। অতিরিক্ত পানির কোনো প্রয়োজন নেই, কারণ এই কচুর ডগা পাতা থেকে যে পানি বের হবে তাতেই শুকিয়ে যাবে। আমরা এখন যে কাজ করব, একটি কভার দিয়ে ঢেকে এই শাকটি সম্পূর্ণ বয়েল করে নিব। যতক্ষণ না বয়েল হচ্ছে আমরা কভারটি আর খুলছি না। যদি মনে হয় যে হাতে কিছুটা সময় আছে, তাহলে কভারটি খুলে এভাবে উল্টে পাল্টে একবার দেওয়া যেতেই পারে। এতে করে দেখা যায় শাকগুলো এপাশ ওপাশ খুবই ভালো করে হয়ে যাবে। এই হচ্ছে আমাদের কচু শাকের অবস্থা। আমরা এই কচুর পানি দিয়েই কচু শাকটি সম্পূর্ণ সেদ্ধ করে নিয়েছি। একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে আমাদের শাকের পাতাগুলো কিন্তু একেবারেই সবুজ আছে। আর এই যে ডগাগুলো একটু প্রেস করে দেখবেন, যদি মনে হয় গলে যাচ্ছে, তার মানে আমাদের এই কচুর ডগা পাতা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, আমি একটু চামচ দিয়ে জাতা দিলেই কিন্তু সব গলে যাচ্ছে। আর যখন এগুলো রান্না করে খাবেন একেবারে ভর্তার মতো হয়ে যাবে। আর এই শাকটি খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো এর থেকে আর বেশি আমাদের জ্বালানোর কোনো প্রয়োজন নেই। তো চলুন দেখি যে এখন আমাদের পরবর্তী কি কাজ আছে। শাকগুলো যখনই পুরো সেদ্ধ হয়ে গেছে, তখন আমি এগুলি সরাসরি ধরে একটি স্ট্রেনারে রেখে দিয়েছি। এতে করে কচু শাকের যত পানি ছিল অতিরিক্ত সব ঝরে গেছে। বেসিক্যালি আমরা অন্যান্য শাক সবজি যখনই সেদ্ধ করে সঞ্চয় করি, তখন কিন্তু আমরা শাকের পানিটি রেখে দিই, কিন্তু কচু শাকের পানিটি আমরা রাখি না। কারণ কচু শাকের পানি যদি আমরা রেখে দিই, তাহলে
হয়তোবা গলায় ধরতে পারে। আর আমার গার্ডেনের এই যে কচু শাক, এই শাকটি কখনই আমার গলায় ধরেনি। তারপর আমি সবগুলো পানি ফেলে দিয়েছি, কারণ হচ্ছে আমি রিস্ক নিতে চাইনি কচু শাক খেলে গলায় ধরে, এটি ভাই একটি প্রবাদ আছে, তাহলে সেই লাইনে কেন যাব। যাই হোক, সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আমার এই শাকগুলো। এখন আমরা এগুলোকে জিপলক ব্যাগে ভরবো। এরপর শাকগুলো আমি সরাসরি ধরে একটি জিপলক ব্যাগে ভরে নিয়েছি, ফ্ল্যাট করে দিয়েছি। এতে করে অনেক শাক আপনারা সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে। তো আমি যখন এই জিপলক ব্যাগে শাকটি ভরে নিয়েছি, হাতের সাহায্যে আমি বাতাসগুলো সব বের করে দিয়েছি ঠিক এভাবে। এতে করে শাকগুলো ফ্ল্যাটও হয়ে গেছে সুন্দর করে, আর সম্পূর্ণ বাতাস বের হয়ে গেছে। এখন আমি মুখটি বন্ধ করে দিব। তবে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটি আপনাদের করতে হবে, আপনাদের এই যে জিপলক ব্যাগ, এই ব্যাগের গায়ে আপনাদের লিখে রাখতে হবে যে এটি কি। আমি যেমন লিখে রেখেছি বেগুনি ডগার কচু শাক, কারণ আমার গার্ডেনে হচ্ছে হরেক রকম কচু গাছ আছে। তো আমি যদি সবগুলো প্রিজার্ভ করি, তো আমি খাওয়ার সময় বুঝতে পারবো না যে এটি কোন শাক। তাই আমাকে এই পদ্ধতি অবলম্বন করতে হলো। বরাবর আমি তাই করি, প্রত্যেকটি ব্যাগের গায়ে আমি বরাবরই এভাবে লিখে রাখি, এতে করে আমার বুঝতে অনেক সুবিধা হয়। এখন আমি কি করব, সরাসরি ধরে রেখে দিব ডিপ ফ্রিজে। ব্যাস, দেখলেন তো কত সহজে আমরা নিজ বাগানের কচু শাক শীতের জন্য সঞ্চয় করলাম একেবারে সহজ পদ্ধতিতে। আর এই সবগুলো শাক আমি ঠান্ডার সময় খাবো, কারণ তখন তো গার্ডেনে আর কোনো শাকসবজি থাকবে না। তো আমি চেষ্টা করব যখন ঠান্ডায় আমি এই শাকসবজি খাই, আপনাদের সাথে একটি একটি করে রেসিপি শেয়ার করতে। বিশ্বাস করুন, এর গুণগত মান একেবারে অক্ষুণ্ণ থাকে 100%। কারণ এটি আমার প্রথম নয়, গত 13-14 বছর যাবত এভাবেই আমি গার্ডেনের সবজি ডিপ ফ্রিজ করি আর পুরো উইন্টার ভরে খাই। আশা রাখবো এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যাদের গার্ডেনে এখনো পর্যন্ত কচু শাক আছে, অবশ্যই আপনারা শীতে গাছগুলো মেরে ফেলবেন না, তুলে আমার মতনই সঞ্চয় করে রাখুন, শীত ভরে খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। আর হ্যাঁ, পরবর্তী আমার গার্ডেনে কোন শাক আমি সঞ্চয় করতে যাচ্ছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওর সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।